আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও চলে আসছি। আজকে আমি একটা ডেজার্ট আইটেম নিয়ে আসছি। আজকে আমি বানাবো ফালুদা। ফালুদাটা আমি রেডিমিক্স ফালুদা, রাঁধুনির যে রেডিমিক্স ফালুদা আছে এটা আমি বানিয়ে দেখাবো। কিভাবে বানাবেন একদম নিয়ম সবগুলো আমি একদম প্রত্যেকটা ধাপে ধাপে আমি দেখিয়ে দেব। আমি এখানে একটা ফালুদা মিক্সের প্যাকেট নিয়েছি। এটা আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন। আমি রাঁধুনি নিয়েছি, আপনারা অন্য কোনো ব্র্যান্ডেরটাও নিতে পারবেন। প্যাকেটটাকে খুলে আমি প্যাকেটের ভিতরে সব কিছু দেয়া আছে এবং প্যাকেটের গায়ে সব নিয়মকানুন লেখা আছে। এখানে একটা ফালুদা একটা মিক্স থাকে আর দুইটা জেলির প্যাকেট থাকে, একটা রেড কালার একটা গ্রিন কালার, দুইটা জেলির প্যাকেট থাকে। এখন আমি চলে যাব জেলিটাকে রেডি করার জন্য। এখানে আমি 1 কাপ পানি দিয়ে প্রথমে লালটাকে আমি রেডি করে নিচ্ছি। এটা 5-6 মিনিট নাড়তে হবে অনবরত, তাহলেই রেডি। পরে আমি আবার দিয়ে দিচ্ছি, এবার সবুজটাকে আমি রেডি করে নিচ্ছি। এটাও সেম প্রসেসেই আমি 1 কাপ পানি দিয়ে তার ভিতরে আর এটাকে কিন্তু অনবরত নাড়তে হবে, না নাড়লে ভিতরে জমাট বেঁধে যাবে, তাহলে আর জেলিটা হবে না। তো জেলিটাকে আমি হয়ে গেছে উঠিয়ে আমি ঠান্ডা করতে রেখে দিয়েছি। এবার আমি প্যাকেটের ফালুদা মিক্সটা একটা বাটিতে ঢেলে নিয়েছি। আমি এটার ভিতরে চিনি সব কিছু আছে। আমি দুধ গরম দিয়ে 1 লিটার দুধ এখানে আমি টানিয়ে এটাকে 3 কাপ করে নিয়েছি। এবার আমি গুঁড়ো দুধ এখানে আমি 5 চামচ গুঁড়ো দুধ নিয়েছি। একটু পানি দিয়ে পাউডার দুধটাকে আপনারা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ফালুদাটা খেতে অনেক মজা হয়। কারণ দুধের ঘনত্বটা যখন বেড়ে যায় তখন খেতে অনেক মজা হয়। আপনারা না চাইলে নাও দিতে পারেন এটা। আমি এবার এই দুধের সাথে আমি পাউডার দুধটাকে মিশিয়ে দিলাম। মিশিয়ে এবার অনবরত নেড়ে আমি দুধটাকে গরম করে নিব। যেহেতু আমার দুধটা আগের থেকে জাল করা, তাই আমি শুধু গরম করে নিব। এবার আমি ফালুদা মিক্সটাকে ঢেলে দিলাম। এখন অনবরত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হয় ভিতরে নুডলসটা। তারপরে এটার ভিতরে সব কিছু আছে, সাবুদানা আছে, কিশমিশ, চিনি সব কিছু দেয়া আছে। বাড়তি আপনাকে কোনো কিছুই এখানে ইউজ করতে হবে না, কোনো প্রকার মশলাও না, কিছুই করতে হবে না এখানে। এখন চুলার জালটাকে মাঝারি রেখে আমি শুধু নেড়ে এটাকে সিদ্ধ করে নেব যতক্ষণ পর্যন্ত এটা না সাবুদানা তারপর নুডলস এটা যতক্ষণ সেদ্ধ না হয় ততক্ষণ আমি নাড়তে থাকবো। আর নাড়তে হবে, না হয় দেখা যাবে তলায় লেগে যাবে। আর পাতিলের তলায় লেগে গেলে সেটা খেতে ভালো হবে না। অনবরত এটাকে নেড়েই যেতে হবে। প্রতিদিনের মতোই বলি, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। দেখেন আমি একটু উঠিয়ে দেখলাম যে আসলে এটা হয়েছে কি না। আমারটা হয়ে গেছে। এবার আমি জেলিটাকে আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম। এবার কেটে নেব। আমি আমার সাইজ মতো কেটে নেব, ছোট ছোট করে টুকরো টুকরো করে। দেখেন আমি কিভাবে কাটি এটাকে। এটা কিন্তু একদম 1 ঘন্টার মতো আপনি নর্মাল ফ্রিজে রেখে দিলে তাহলে একদম সেট হয়ে যাবে। তখন আপনি আপনার ইচ্ছা মতো কেটে নিতে পারবেন। সমান করে আমি দুইটাকেই কেটে নিলাম, সবুজটাও লালটা দুইটাই। আর আমি এখানে কিছু ফল নিয়েছি। এখানে আমি নিয়েছি আম, কলা, আপেল, আর ডেকোরেশনের জন্য আমি নিয়েছি এখানে একটু বাদাম, আর নিয়েছি এখানে আমি রুয়াবজা। এটা একদমই অপশনাল, আপনারা যদি না চান তাহলে নাও দিতে পারেন এটা। আর আমি যে ফালুদা মিক্সটাকে আমি রেখে দিয়েছিলাম উঠিয়ে, ওটাকেও আমি ঠান্ডা করে নিয়েছি। অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। আর আপনারা চাইলে কিন্তু অবশ্যই এখানে বরফকুচি ব্যবহার করতে পারেন, তবে আমি ঠান্ডা যেহেতু বাচ্চারা খাবে তাই আমি বরফকুচিটাকে দেইনি। আপনারা চাইলে দিতে পারেন এখানে। তো এবার আমি গ্লাসের মধ্যে পরিবেশন করে নেব। পরিবেশনটা সম্পূর্ণই আপনাদের একান্তই নিজেদের ইচ্ছা। আপনারা যেভাবে চান সেভাবেই পরিবেশন করতে পারেন। আর ফলের ব্যাপারটা হলো যে আপনারা
অন্য কোনো ফলও এটার সাথে অ্যাড করতে পারেন, যেমন আঙ্গুর দিতে পারেন বা অন্য কিছু দিতে পারেন। তো আমি এখানে প্রথমে আমি ফালুদা মিক্স দিয়ে তারপরে জেলো দিয়ে দিলাম 2 কালারের। এবার আমি আম দিয়ে দিলাম, এবার কলা দিয়ে দিলাম আমি, এবার একটু আপেল দিয়ে দিলাম। আমি সবগুলোই কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে এবার আমি আবার একটু ফালুদা মিক্স আবার দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে কিন্তু ফালুদা মিক্সের সাথে রং বা ফুড কালার ইউজ করতে পারেন, তবে ফুড কালার না ব্যবহার করাই ভালো। এবার আমি আরেকটু জেলো দিয়ে দিলাম, জেলিটা আরেকটু দিয়ে রেড কালারটা দিয়ে দিলাম। এবার আমি আরেকটু সবুজ কালারটা দিয়ে দিব, গ্রিনটা। সাজানোটা একান্তই আপনাদের ইচ্ছা, যেভাবে আপনারা ভালো মনে করবেন ঠিক সেভাবেই সাজিয়ে নেবেন। সাজানোটা একান্তই আপনাদের ইচ্ছা, আমি বারবারই বলছি। এবার আমি আইসক্রিম দিয়ে দিলাম। এখানে আমি ভ্যানিলা ফ্লেভার আইসক্রিম নিয়ে নিয়েছি, আপনারা অন্য কোনো ফ্লেভারও নিতে পারেন। আইসক্রিমটা দেওয়ার ট্রাই করবেন, কারণ আইসক্রিমটা এখানে না দিলে ভালো লাগবে না। এবার আমি উপরে একটু রু আফজা দিয়ে তারপরে আমি একটু বাদাম কুচি করে রেখে দিয়েছিলাম, সেই বাদাম কুচিটা আমি দিয়ে দিলাম। ব্যাস, এভাবেই আমি অন্য গ্লাসগুলোকেও সাজিয়ে নিলাম। দেখেন দেখতে কত কালারফুল হয়েছে, শুধু দেখতে না, খেতেও অসম্ভব মজার। সামনে ঈদ আসছে, আপনারা ইচ্ছা করলে এই ডেজার্টটা কিন্তু ঈদে রাখতে পারেন। আর রমজান মাসের জন্য তো একদমই পারফেক্ট, বানানোর কোনো ঝামেলা নেই, চটপট বানিয়েও নেওয়া যায় সব কিছু একদম। আর আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশেই থাকবেন। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।